আচ্ছা, আসুন দেখে নিই কিভাবে আপনারা স্ক্রিপ্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড জেনারেট করবেন। সো প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা নতুন ফাইল খুলবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে জাস্ট টেনে নেবেন, নেওয়ার পরে আপনার চলে অবজেক্টে, এখান থেকে চলে যাবেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের পয়েন্ট হবে আপনার 1 1 অথবা 1 2 এরকম। তো আহ, যত বেশি আপনার এখানে দিবেন, যত বেশি এখানে রো এর কলমের মান দিবেন তত বেশি কালারফুল হবে, তত বেশি কালার এখানে অ্যাপ্লাই হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার 4 4 পর্যন্ত ব্যবহার করতে পারেন, এর বেশি ব্যবহার করলে খুব একটা বেশি ভালো লাগে না, আপনাদের পছন্দ মতো। আর যত কম মান দেবেন তত বেশি স্মুথ হবে। সো আমি এখানে 2 2 দিয়ে করি আপাতত। আচ্ছা, ওকে ক্লিক করবেন, আর কিছু করতে হবে না এখানে। আচ্ছা, আপনারা চলে যাবেন স্ক্রিপ্টে, স্ক্রিপ্টের থেকে আপনারা এই স্ক্রিপ্টটা রান করবেন, ব্যাচ ব্যাকগ্রাউন্ড মেকার স্ক্রিপ্টটা। এখানে ব্যাকগ্রাউন্ড ড্রপ করে দিই, কন্টিনিউ। আচ্ছা, আমরা যেখানে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন, ওকে করবেন, তারপর একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন যে এটা জেনারেট হচ্ছে। ওকে, জেনারেট হয়ে গেছে। এবার আপনারা যদি চলে যান তাহলে দেখবেন যে যেখানে তৈরি করেছিলেন ওই ফোল্ডারের পাশে এখানে প্রসেস নামে একটা নতুন ফোল্ডার তৈরি হচ্ছে, এবং এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। আপনারা চাইলে এরকম করে আসলে একটা ছবি থেকে আপনারা মাল্টিপল ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারেন। আমি আপাতত এখানে 2 বলে রাখলাম। সেম ওয়েতে আবার আমরা এখানে আসবো ইলাস্ট্রেটরে, আমরা এখানে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, কন্ট্রোল জেড দিয়ে আহ, করলাম। তারপর আবার ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, অথবা আপনার চাইলে একটা নতুন একটা জাস্ট রেক্টেঙ্গেল ক্রিয়েট নিতে পারেন। তারপর ক্লিক করবেন, তারপর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে ক্লিক করবেন, এখানে আমি একটা বললাম 4 4। তো ওকে বলবো, দেন আর কিছু করতে হবে না, ক্লোজ করলাম। ওকে, আমি আবার আমার আমার স্ক্রিপ্টটা আমি এখান থেকে লোড করে নেব। স্ক্রিপ্টটা ব্যাচ এখানে লোড করে নিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। আমি ফোল্ডারটা আবার সিলেক্ট করে দেবো, ওকে করবো, ওপেন করবো, আবার একটু ওয়েট করবো। ওকে, আমাদের আবার তৈরি হয়ে গেছে, আরেকটা তৈরি হয়ে গেছে। তো আমাদের এখন দুটো ফোল্ডারে আছে, এই ফোল্ডারের ভিতরে আছে এরকম। সো আপনি দেখতে পাচ্ছেন যত বেশি কালার নেব তত বেশি এখানে কালারফুল হবে, এজ লাইক এস এরকম। এটা একটু বেশি কালারফুল। সেম ভাবে আমরা যখন ওটাকে 1 1 বা 2 2 দিয়ে করেছিলাম সেটা একটু কম কালারফুল ছিল এটা। সো দ্য ম্যাটার ইজ দ্যাট, আচ্ছা, এর মানে হচ্ছে যে আপনারা একটা দিয়ে আপনারা অনেকগুলো ট্রাই করতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আহ, আপনারা 1 1 দিয়ে ট্রাই করতে পারেন, 1 2 2 1 এভাবে বিভিন্ন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে অটোমেটিক এরকম জেনারেট হবে, যত কম ভ্যালু হবে তত এটা স্মুথ হবে। Okay? আর যত বেশি ভ্যালু হবে তত বেশি কালারফুল হবে। ওকে, সো এটাই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে গ্রুপে নক করবে অথবা কমেন্টস করে জানান।